হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতার কাব্যকথা। না, আজ আর কোনো কাব্য, কবিতা, গল্প এসব কিচ্ছু না। তোমরা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, তারা সবাই আমার ছেলে মেয়েকে চেনো। আজ আমার মেয়ের একটা শখের কথাই তোমাদের সাথে শেয়ার করব। আমার মেয়ে কাস্মিতা, ওর অনেক দিনের ইচ্ছে ছিল টানা রিক্সা চড়ব। কলকাতার একটা ঐতিহ্যময় বিষয় হলো এই টানা রিক্সা। আজ বহুদিন পর ওর এই ইচ্ছেটা পূর্ণ হলো। এই দাদা বিহার থেকে এসেছেন, ভাগলপুর থেকে। কলকাতার রাস্তায় বিগত 40 বছর টানা রিক্সা চালান। ওনার রিক্সা চড়তে চড়তে শুনলাম ওনার জীবনের স্ট্রাগলের কাহিনী। পরিবার পরিজন ছেড়ে উনি 40 বছর কিভাবে এখানে একটা আলাদা জগৎ তৈরি করেছেন। মাঝে মাঝে যান, অবশ্য ছুটি ছাটা পেলে, অবসর পেলে ঘুরে আসেন নিজের দেশ থেকে, নিজের পরিজনদের থেকে। এই যে একজন রিক্সা চড়ে, তার আনন্দ কতটা সেটা তার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে। আমি চড়েছিলাম ছোটবেলায় শিয়ালদা বউবাজারে। আমার এক দিদার বাড়ি ছিল, আমার মায়ের মাসি, তো সেখানে গিয়ে একবারই চড়েছিলাম। আজ মেয়ের শখ পূরণ করতে গিয়ে আরেকবার ঝালিয়ে নিলাম সেই শৈশবের স্মৃতি। আমার খুব ইচ্ছে ছিল মেয়েকে এই টানা রিক্সা, যেগুলো কলকাতার ঐতিহ্যের সাথে জড়িত, ট্রাম এবং ঘোড়ার গাড়ি চড়াবো। তো ট্রাম তো আর হলো না, এই চড়বো করে ট্রাম উঠেই গেল কলকাতার রাজপথ থেকে। টানা রিক্সাটা চড়ালাম, আর আমরা সবাই মিলে, মানে ওর বাবা, ভাই আর আমি আর মেয়ে, সবাই মিলে আমরা ভিক্টোরিয়ায় ঘুরতে গিয়ে গড়ের মাঠে চড়েছিলাম ঘোড়ার গাড়ি। সেও এক অদ্ভুত অভিজ্ঞতা, দারুণ লাগে। কিন্তু আজ এই টানা রিক্সাতে সত্যি বেশ কিছুটা সময় এই ভাগলপুরি দাদার সাথে তার জীবনের কাহিনী শুনতে শুনতে ভালো লাগলো। তারপর খাওয়া দাওয়া না হলে হয়। আমার মেয়ের খুব পছন্দের হচ্ছে এই ধোসা, মশালা ধোসা। তাকে স্কুলে নিয়ে গেলেই এইখানে, এই দোকানে, এই দাদা তামিলনাড়ু থেকে এসে এখানে দীর্ঘ 35 বছর ধোসার স্টল দিয়েছেন, তো তার দোকানে আমরা গেলেই খাই। আর এইটাও শেয়ার করে নেব তোমাদের সাথে, মেয়ের স্কুলের ম্যাগাজিনে আমার লেখা একটা কবিতা এবার টাঙানো হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে। যদি তোমাদের আমার চ্যানেল, আমার কন্টেন্ট ভালো লাগে, অবশ্যই সাথে থেকো, ফলো করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে। আর অবশ্যই চাইবো প্রত্যেকে খুশি থেকো, ভালো থেকো, হাসতে থেকো। আবার দেখা হবে সুস্মিতার কাব্যকথার পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ টাটা।